হাই বলো, হাই বলো। হাই, কেমন আছো? সবাই ভালো আছো? আমরা ঘুরতে যাচ্ছি গুয়াহাটিতে, জেঠু বাড়িতে। আজকে পুজো হবে, পুজো হবে, পূজা, হ্যাঁ পূজা হবে। তাই আমরা জেঠুর ঘরে যাচ্ছি যাচ্ছি। তোমরা সবাই আসো, আসো পুজোতে। তো চলো এখন আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, আর তোমরা পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাদের ভিডিও দেখবে। চলো। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটি ব্লগ বাংলা। তো তোমরা বুঝতেই পারছো, আমার মেয়ে সবকিছু বলেই দিল কোথায় যাচ্ছি আমরা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো গাইস, তোমাদেরকে এখানে আরেকটা কথা বলে দিই। তো অবশ্যই তোমরা সবাই জানো গৃহপ্রবেশ করতে হলে কি কি পুজো করতে হয়, তো আমি তাও বলে দিচ্ছি। তো ওরা এখানে করছিল শিব পূজা। প্রথমত এখানে শিব পূজা করছে, তারপরে হচ্ছে লক্ষ্মীনারায়ণ, তারপরে হচ্ছে বিষ্ণু পূজা, আর হচ্ছে বাস্তু পূজা। তো এই 4টা পূজা হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ কিচেনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে রয়েছে বাথরুম, তারপরে এদিকে হচ্ছে একটা বেডরুম, আর ওই পাশে আর একটা বেডরুম আছে। পাশাপাশি এদিকে 2টো বেডরুম আছে। আর এখানে যে বামুন মশাই বসে আছে, তো ওনার ওই সাইডে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, ওইখানে হচ্ছে ওদের ঠাকুর ঘর। ঘরে ভিডিও কল করে পাটা উঠে সব সামনে ঠান্ডা লাগে। শ্রী বিষ্ণু সদ্বিষ্ণু শ্রী শ্রী সপরিবারে দেবশিল্প মহাভাগে শ্রী শ্রী মা চণ্ডী দেবতাভ্যই নমস্তে নমো নমঃ। যুগাটো তো কাশি ঘন্টা বাজাও। তো গাইস, আমরা আসার সঙ্গে সঙ্গে এদিকে পুজো শুরু হয়ে গেছে, আর পুজোটা খুব ভালোভাবে সুন্দরভাবে হয়েছে। তো আমরাও আসলাম, আর অনেক ভালো লাগলো সবাইকে এখানে দেখতে পেয়ে। তো দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদেরকে দেখিয়েছি পুরো ঘরটা। এটা হয়েছে আমার যা আর ভাসুর, ওরা নিয়েছে নতুন ফ্ল্যাট গুয়াহাটিতে। তো এখানে পুজোতে আমরা আসলাম। আর এখানে হচ্ছে আমি আর দিদি নিচে আসলাম, যে এখানে খিচুড়ি রান্না হচ্ছে। তো আমাকে বলছিল চলো গিয়ে দেখে আসি, ওদিকে তো ওরা পূজা করছে। তো আসলাম দিদির সাথে নিচে। এখানে খিচুড়ি পায়েস এগুলি রান্না হচ্ছে, তারপরে সবজি।
তো ওই যে এখানে দেখতে পাচ্ছ ওরা এদিকে বানাচ্ছে, তো সবজি বানানো হয়ে গেছে। আর এই যে এখানেটায় খিচুড়ি, তো খিচুড়িটা দেখতে পাচ্ছ কত লঙ্কা, অনেক ঝাল হয়েছিল আর টেস্টি হয়েছিল খেতে। আর এখানে হয়েছে পায়েস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে আবারও ভালো করে দেখিয়েছি। সবজিটা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে, খুবই ভালো হয়েছিল রান্না। তো গাইস তোমাদেরকে আবার ওদের ঘরটা আবার ভালো করে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে মেন দরজা ঘরে। তো এই যে দরজাটা দেখতে পাচ্ছ কি সুন্দর ডিজাইন, এত ভালো লেগেছে আমার দরজাটার কালারটাও জাস্ট অসাধারণ। তো খুবই ভালো ডিজাইন করেছে, তারপরে কালারটাও খুব ভালো কালার করেছে। আর এই যে দেখতে পাচ্ছ দরজাটা কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, যেটা নাকি গৃহপ্রবেশ করতে হলে যে ঘর বসাতে হয়, তো আমাদের বাঙালিদের সবারই এই নিয়মটা রয়েছে। তো ওরা খুব সুন্দর করে এইভাবে সাজিয়েছে ফুল দিয়ে। তারপরে ঘরে ঢুকি এখানে পুজো হচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে বামুন মশাই পূজাতে বসে গেছে, আর এখানে দাদা দিদি ওরাও বসে পড়েছে। তো পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে, ভালো হয়েছে, আর খুবই ভালো লেগেছে। আমরাও যেতে পেরেছি, আর সারাটা দিন এখানে থেকেছি। তারপরে আবার সন্ধ্যাবেলা চলে এসেছি, যদিও মানে যতটুকু সময় ছিলাম খুবই ভালো লেগেছে। আর বামুন মশাই খুব সুন্দর করে পুজোটা করছিল। আর ওই পাশে দেখতে পাচ্ছ ওদের ঠাকুরঘরটা, ওই পাশে যে জানলাটা দেখাচ্ছে এখানে আছে ঠাকুর ঘর। তো পুজোটা সামনে হচ্ছে। আর এই যে ওদিকে সবাই বসে আছে, মাসি পিসি দিদি ওরা সবাই বসে আছে। আর এই যে দেখতে পাচ্ছ পুচকিটা, ওটা হচ্ছে একটা দিদির মেয়ে। আর এই যে ওইটা আর একটা, ওরা দুই বোন। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে, ওরা তিনজনে মিলে খুবই কথা বলছিল, হাসি ফুর্তি করছিল। আর এখানে পুজোর যজ্ঞ হচ্ছে। তো ঘরের কাজ পুরোপুরি কমপ্লিট হয় না, এখনও অনেক কিছু বাকি আছে। যেহেতু পুজোর আর ডেট নেই, তো এটাই লাস্ট ডেট ছিল, তার জন্য ওদের কাজ কমপ্লিট করতে পারেনি, তার আগে গৃহপ্রবেশ করতে হয়েছে। তো আরও অনেক কিছু বাকি আছে। তো যতটুকু তোমাদেরকে দেখিয়েছি, কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানিও। কারণ যারা পুজো করছে, তো ওরা নিজে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার, মানে আমার ভাসুর আর বড় যা, তো ওরা নিজে ঘরটা সাজিয়েছে। তো কেমন লেগেছে তোমাদের ডিজাইনটা তোমরা বলো, কমেন্টে জানিও। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর কিচেনটা অনেক সুন্দর হয়েছে। তো এখানে যজ্ঞ হয়ে যাওয়ার পর এখানে পুজো প্রায় শেষের দিকে, এখন সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো এই যে এখানে সবাই বসে পড়ছে, তো কিন্তু আমি দিইনি, কারণ আমি খেয়ে দিয়ে গিয়েছিলাম, ঘরের থেকে ভাত খেয়ে গেছি, তো তার জন্য আমি শ্রী বিষ্ণু বিষ্ণু পরম পদং শ্রী শ্রী মা চণ্ডী দেবতাভ্যই নমস্তুতে নমো নমো বেদানাং শ্রী বিষ্ণু শ্রী শ্রী মা কামাখ্যা নীল পর্বত বাসিনী দেবতাভ্যই নমস্তুতে নমো নমো ওম দেবানা। তো ওরা এখানে সবাই মিলে অঞ্জলি দিচ্ছিল, আর আমি ভাবলাম যে আমি একটু বাইরে থেকে দেখে আসি, মানে উপরে যাই, তো উপরে কি আছে কিনা দেখে আসি। তো উপরে গিয়ে দেখলাম যে, আর আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলছিল যে তুমি উপরে আসো, আমরা উপরে চলে এসেছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ ওরা আসছিল। তারপরে হচ্ছে একটা দিদি জিজু আর যে দিদির দুইটা মেয়ে, তো দুইটা মেয়েকে নিয়ে উপরে আসছিল, ওরা এখানে খেলা করছিল। তো আমার মেয়েও এখানে এসে খুব মজা পাচ্ছিল, ও এখানে এসে অনেক এনজয় করেছে, খুব হাঁটছে খেলছে। তো ওদের সাথে ওর দুটো দিদি পেয়ে ও খুব খুশি। আর আমিও চলে আসলাম। তো আসার সঙ্গে সঙ্গে আমি ভাবলাম যে আমি তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আমি এখানে কী কী দেখলাম, কেমন লাগলো তোমাদের। তো আসে দেখি যে না, ওরা তো সবাই মিলেমিশে খুবই মজা করছে, খেলাধুলা করছে। তো আমি তো জানতাম না এখানে যে এত কিছু খেলার ছিল, জানলে হয়তো আর একটু আগে আসতাম, কিন্তু আমাকে ফোন করে বলছিল, আমি আসিনি, একটু দেরি করে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে তো এখান থেকে যেতেই যাচ্ছিল না,
ও বারবার এখানে উঠতে যাচ্ছিল, কিন্তু ও তো এত ছোট, এখানে তো একা একা খেলতে পারে না, তার জন্য ওর কাকু ওকে ধরে এখানে বসিয়ে তারপরে ওদিকে ওর বাবা এদিকে ধরে ওইখান থেকে ছেড়ে দিত। খুবই মজা হচ্ছিল, দেখতে পাচ্ছ ও বারবার এখানে উঠতে যাচ্ছিল, কিন্তু উপরে এত হাওয়া, তো ওর এখানে টুপি সোয়েটার দেখতে পাচ্ছ কিছুই নেই, তো তার জন্য আমি বেশিক্ষণ এখানে থাকলাম না। তো দেখো এখানে পার্ক চলে করা আছে, ওরা সবাই খেলছে, তো আমিও আসলাম এখন দেখার জন্য। তো কেমন লাগছে তোমাদের? কি হয়েছে? ও ওইখানে খেলতে যাবো, ও এখানে খেলতে যাবো, ওইখানে যাও তুমি, ওরা যাইবো কা তো ওখানে। তো গাইস উপর থেকে এসে দেখি যে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে প্রসাদ দিচ্ছে ওই যে মাসি, আমার জায়ের মা। তো উনি তো খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগে ওনাকে। আর উনি হচ্ছেন একজন ইউটিউবার, তো ওনারও চ্যানেল আছে, তো তোমরা গিয়ে দেখে আসতে পারো, উনি খুব সুন্দর ভিডিও বানায়। আর এই যে প্রসাদ দিয়ে দিছে, তো আমরা ওই ফল প্রসাদ খেয়ে তারপরে নিচে চলে আসলাম আবারও খিচুড়ি খেতে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ, তো এই যে আমরা সবাই বসে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য। তো এই যে রান্নার সময় তো তোমাদেরকে দেখিয়েছি, তো খিচুড়ি খুবই ভালো হয়েছিল, কিন্তু বাচ্চাদের জন্য একটু ঝালটা বেশি হয়েছিল। আর এখানে যে বেগুনিটা অসাধারণ হয়েছিল খেতে, আমি তো খুঁজে খেয়েছি।